তীব্র তাপদাহে যখন পুরো দেশ অতিষ্ঠ, বিশ্বের বিভিন্ন স্থানে যখন বয়ে যাচ্ছে তাপদাহ, ঠিক তখন মানিকগঞ্জের সিংগাইরের এমনই প্রকৃতির অপূর্ব লীলাভূমিতে বইছে শীতল আমেজ। তারপরও ঢাকা থেকে অনেকেই আসছেন এখানের পাশে বয়ে যাওয়া নদীতে গোসল করতে। কথা বলছি এমনই একজনের সঙ্গে, একটু পর যারা গোসল করতে নামবে। তো আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? ভাইয়া, আমরা আসছি ঢাকা থেকে। আমরা আসছি এই শীতলক্ষ্যা নদীতে গোসল করব, কারণ যে তাপদাহ 42-43 ডিগ্রি তাপমাত্রা, গরমে আমরা অতিষ্ঠ। এই কারণে আমরা এই শীতলক্ষ্যা নদীতে এখন গোসল করবো। গোসল করে আমরা একটু যদি শান্তি পাওয়া যায় এই তাপদাহ থেকে, এই জন্য আমরা যে আরও একজন আছেন, আমরা শুনবো তার কাছ থেকে তার নাম, এবং তিনি আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে একেবারে আর্জেন্টিনার খেলোয়াড়দের মতোই রেডি হচ্ছেন আটো হয়ে। আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমরা শুধু ঢাকা থেকে এসেছি। এখানে যে গরম পড়েছে, এই গরম থেকে একটু স্বস্তির জন্য আমরা একটু নদীতে গোসল করব, সেই উদ্দেশ্যে এখানে আসা মূলত। আমরা কথা বলছি নায়ক জায়েদ খান খ্যাত আরেকজন ভাইয়ের সাথে। কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি এসেছি ঢাকা থেকে। এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তাপপ্রবাহ। কোথায় এটা? আসছি সিংগাইর জামিতা মানিকগঞ্জে। তো এখানে আসার তো গোসলের উদ্দেশ্যে শীতল হওয়ার লক্ষ্যে এখন এইখান থেকে আরো 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, সেই উদ্দেশ্যে যাত্রা শুরু। বাড়িটি খুবই উচ্চ স্থানে অবস্থিত এবং এপাশ দিয়ে মেঠো পথ, গাঁও গ্রামের পথ চলে যাচ্ছে। এদিকে সুবিশাল গর্ত, বর্ষাকালে পানি জমে এবং সেই পানির স্মৃতি কথন জানান দিচ্ছে এখানের কচুরি পানাগুলো। যতদূর চোখ চায় গ্রামের সহজ সরল মানুষ, দেখতেই চোখ জুড়িয়ে যায়। এমন সুন্দর নান্দনিক পরিবেশে এলে যে কারো মনই ভালো হতে বাধ্য। এই দৃশ্যটি দেখুন, মনে হচ্ছে আওরঙ্গজেবের কোনো দুর্গ, যেই দুর্গ থেকে হামলা ঠেকানোর জন্য একটা একটা করে ঘাঁটি করা হয়েছে। মূলত তা নয়, এর প্রত্যেকটি হচ্ছে ইট রাখার জন্য বর্ষাকালের এক একটা ঘাঁটি। নদীতে গা ভেজানোর উদ্দেশ্যে যাত্রা শুরু। পাড়ি দিতে হবে 2 কিলোমিটার পথ। উঁচু নিচু পথ চলতে কিছুটা ঝক্কি ঝামেলা পথ হলো। দেখুন একটি ব্রিজ, কি সুন্দর, তাই না? উঁচু নিচু পথে চলতে কেমন লাগছে জানি না অনুভূতি, তবে মন্দ নয়। গ্রামের এমন অভিজ্ঞতা অনেকেরই ভাগ্যে একযোগেও জোটে না। কিন্তু এই মাটির রাস্তা বেশিক্ষণ আর রইল না। এরপরে আমরা আধা পাকা সড়ক আসলে আধা পাকা নয়, পিচ ঢালা সড়কে উঠে এসেছে। তবে দীর্ঘদিনেও সংস্কার হয়নি বিধায় আধা পাকা আধো মাটি এটা বলা যায়। বাঁশঝাড়, পাশেই বিল্ডিং, কি সুন্দর। চলে এলাম মূল সড়কে। নদীতে গা ভেজাতে আমরা এসেছি ঢাকা থেকে মানিকগঞ্জের সিংগাইরের জামিরতা ইউনিয়নের একটি নদীতে, যে নদীর নাম নাকি শুনেছি শীতলক্ষ্যা। এই একটি ব্রিজ, কিন্তু দেখুন ব্রিজের এপাশে খালের কোনো অস্তিত্ব নেই, বিল, ধানি জমি। বিলের মাঝখানেই চোখে পড়ছে খুবই সুন্দর একটি মসজিদের নির্মাণ কাজ এখনো বাকি। আরও একটি ব্রিজ দেখুন, খালের অস্তিত্ব বিলীন একেবারে। চকিতে মানুষজন বসে আছে, পাশেই গরুর খামার, গবাদি পশুর, একেবারে মূল সড়কের পাশ ঘেঁষে। এখানে আরও একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। আমরা যাচ্ছি সংযোগ সড়ক ধরে। ঠিক এই মুহূর্তে আমরা এসে পড়েছি সিংগাইরের চান্দহর বাজারে। চান্দহর বাজার পার হচ্ছে আর বিভিন্ন দোকানপাট চোখে পড়ছে। এত ভিতরেও এমন দোকান ইঙ্গিত করে সামনে
এই গ্রামটিকে একটি আধুনিক নগরায়নে পরিণত করার কর্মপরিকল্পনার প্রতীক। বাজারের মোড়, আমরা মোড় দেখতে পাচ্ছি। আবারও আমরা ইটের সড়কে পিচ ঢালাই পথ থেকে গ্রামের বাজারগুলো, নদী জানা দিচ্ছে তার আগমনী বার্তা, তথা আমরা এই নদীর কাছে চলে এসেছি। দূরে চোখ পড়ছে কচুরি পানা ঘেরা সেই নদীটি, দূরে খেলাধুলা করছে মানুষ। এই সেই নদী, নদীতে ব্রিজের নির্মাণ কাজ চলমান, কর্মযজ্ঞ চলছে। ব্রিজের নির্মাণ কাজ চলছে। ভাই এটা কি ব্রিজ? চান্দহর ব্রিজ। চান্দহর ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে ঢাকার গাবতলী থেকে এই সিঙ্গার যেতে দূরত্ব কমে আসবে কমপক্ষে 40 মিনিট। ভাই কেমন লাগলো গোসল করে এই গরমে? দাঁড়ান না, আপনার হাসিটা সুন্দর। আর সমস্যা নেই তো, গা চুলকাচ্ছে গোসল করে? কতদিন ধরে গোসল করছেন এখানে? আজকে গোসল করছেন না? ঠান্ডা না গরম? না, পানি ঠান্ডা আছে। এই নদীটা কত বড় ছিল এক সময়? এইটা নদীটা এইভাবে দল্লেশ্বরী হয়ে একবার তোর আগে যায় লাগছে, কিন্তু এইটা এখন চারোপাশ নদীর অনেকটা জেগে গেছে, বিধায় পানি বিষাক্ত না, কলকারখানার কোনো পানি এটার সাথে ছোঁয়া লাগে না। এবং এই কোলের বা এই যে কচু দিয়ে আটকানো, এটার মাছ হলো অত্যাধিক সুস্বাদু। এই মাছগুলো এখানকার একটা মাছ অন্যান্য মাছের থেকে প্রায় 3 গুণ বেশি বিক্রি হয়। আমি আজকে কিনছি আপনাদের জন্য 3 টাকা। সমস্যা নেই। এই নদী আরো বড় ছিল না? হ্যাঁ, এক সময় বড় ছিল। নৌকা বাইছে এখানে, ওই যে নৌকা বাইছে নিউজ দিছিলাম না, যে এই নদীর নদী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক নদীর পশ্চিম পাশে মানিকগঞ্জের সিঙ্গারের চান্দহরি ইউনিয়ন, আর এই নদীটাই মানিকগঞ্জ এবং ঢাকা জেলাকে বিভক্ত করেছে ঠিক এই পাশ দিয়ে, তথা ব্রিজের ঠিক ওই পাশে এখন আপনারা যেখানে দেখছেন ওই পাশটা ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন, এবং সেই ইউনিয়নবাসী যাতায়াত করছে এই নৌকা দিয়ে, এই খেয়া দিয়ে এই নদীটা এখন পার হচ্ছেন তারা। যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, নদীটা এই নৌকা দিয়ে তারা পার হচ্ছেন। বর্ষাকালে কিছুটা ঝুঁকি তো থাকেই, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থীরা এখান দিয়ে যাতায়াত করে থাকেন, এছাড়াও রোগী সহ। তবে অ্যাম্বুলেন্স এক্ষেত্রে ঘুরে যেতে হয় ঠিক মানিকগঞ্জের মূল সড়ক ঘেঁষে। ছোট ছোট ডিঙি নৌকা এখানে গোসল করছে এই তাপদাহে। তবে আজকে আমরা গোসল করতে নামছি না, সিদ্ধান্ত নিলাম বেলা ফুরিয়ে যাওয়ার কারণে আসলে আমরা আজকে আর গোসল করতে পারছি না। এখান থেকে শুনেছি গুলিস্তানের দূরত্ব তথা 0 পয়েন্টের দূরত্ব মাত্র 28 কিলোমিটার। তোমরা কি এখানে গোসল করো? কবে করেছো? সামনেই গোসল করো না? সাঁতার জানো? নাম কি তোমার? তোমার নাম? আব্দুল। তো দর্শক, আজকে যারা আপনারা দেখছেন, ঠিক দেখুন ছোট ছোট অনেক নৌকা বাঁধা রয়েছে। বর্ষাকালে এই কচুরিপানা সম্ভবত এখানে আর এমন থাকে না, কচুরিপানাগুলো চলে যায় যখন বর্ষার সিজন চলে যায়, শীত মৌসুম আসে কিংবা এরকম গ্রীষ্মকাল যখন শুকনো মৌসুম, তখন কচুরিপানাগুলো জমে এখানে এরকম স্থির অবস্থা থাকে। তবে নৌকা চলাচলের কারণে দুপাশে কচুরিপানাগুলোকে বেঁধে রাখা হয়েছে, যাতে করে নৌযান চলাচলে বিঘ্ন কিংবা বাধা সৃষ্টি হতে না পারে। বলো তো আইডির নাম কি বলেছি? গ্রহ টিভি। দেখি তুমি পারো কিনা বলতে, বলো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নাম কি? আব্দুল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক,
খুবই চমৎকার পরিবেশে আপনারা দেখছেন সূর্যটি অস্ত যাওয়ার পর যে গোধূলি বেলা লগ্ন, সেই লগ্নটা অনেক বেশি মিষ্টি। এবং এখানে দূর থেকে আপনারা দেখছেন অনেকেই খেলাধুলা করছে, ফুটবল খেলছে, কেউ খেলছে। তো এমন একটা পরিবেশে আপনারাও যদি আসতে পারেন, আপনাদেরও দু চোখ ভরে যাবে। এই গরম হোক কিংবা গ্রীষ্মকাল অথবা শীতকাল, যখনই আসেন না কেন, প্রকৃতি আপনার মন ভালো করে দিতে একেবারেই উজাড় করে দেবে। সবাই ভালো থাকবেন, গ্রহ টিভির সঙ্গে থাকবেন। গ্রহ টিভি তার নতুন যাত্রা শুরু করেছে। আপনাদের দোয়া এবং সমর্থন পেলে আরও কিছুটা দূর হয়তো বা আগাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।